আচ্ছা আমি না একটা কথা শুনলাম, ওনারা নাকি বাকি সব প্যান্ডেল ঘুরে তারপরে এখানে আসছে। আমি তাই শুনলাম। কখন আসবে গো দিদি ওরা? এতক্ষণে তো চলে আসার কথা রে। দাঁড়া দাঁড়া আমি দেখে আসি। দেখ তো মিষ্টির বক্সগুলো এখানে রাখা কেন? এখানে রাখলে চলবে না, সরাতে হবে। ঝিনুক সরিয়ে দাও, সরিয়ে দাও। ঠিক আছে। ওদের মিষ্টি দেওয়া হবে না? মিষ্টি দেওয়া হবে, কিন্তু ওরা তো প্রবাসী, এই মিষ্টি ওদের পছন্দ নাও হতে পারে। তাদের জন্য তাদের পছন্দের মতো কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আমি করছি। না মিস্টার বসু মল্লিক, সবাইকে গজাননের যে প্রসাদ দেওয়া হচ্ছে ওনাদেরকেও সেই প্রসাদটাই দেওয়া হবে। কিন্তু সুধা আপনি মিস্টার বসু মল্লিক, গজাননের প্রসাদ হিসেবে লাড্ডু, মোদক এই সব কিছু আছে। আর হ্যাঁ, কিছু নোনতা জিনিস আমি নিজের হাতে বানিয়েছি, সেগুলো দেওয়া হবে। সুধা, এইসব মিষ্টি ওদের পছন্দ নাও হতে পারে। এর আগেও তো আমি অনেক ক্লায়েন্টস ডিল করেছি, তাই আমি জানি। প্লিজ এই দিকটা আপনাকে দেখতে হবে না। বিজিত, ওনারা বিজনেস করতে আসছেন না মিস্টার বসু মল্লিক, ওনারা আসছেন গজাননের কাছে। গজাননের কাছে এসে গজাননের প্রসাদ না খেয়ে ওনারা বাইরের থেকে কেনা স্ন্যাক্স খাবেন? এটা কি করে হয়? না না, এটা সম্ভব না। সব সময় নিজের বুদ্ধির মতোই চলবেন না, আমার কথার কোনো ভ্যালিউ নেই। আচ্ছা বেশ, সমুদ্র এদিকে শোনো। হ্যাঁ বৌদি। তোমার দাদাকে বলে দাও উনি যেন সবটা নিজের হাতেই বানিয়ে নেন। আরে বাবা আপনি শোন না, আরে আমার কথাটা তো শুনুন। এত রাগ করেন কেন আপনি? ডলি, একদিকে ভালো হয়েছে বল, এই যে দুর্যোগের কারণে ইমনের সব ডেকোরেশন নষ্ট হয়ে গেছে, নাহলে এত সুন্দর গজাননের মূর্তি তো আমরা দেখতেই পেতাম না। সত্যি বেকারির বিস্কিট দিয়ে যে এত সুন্দর গজানন বানানো যায় এটা আমি স্বপ্নেও ভাবিনি। সব এসএমবি ইভেন্টের জন্য। আচ্ছা কাল তো গজাননের আরতি করতে হবে, তার জন্য আরও সলতে পাকিয়ে রাখতে হবে। তার জন্য কি লাগবে? তুলো। তুই এটা রাখ ঠাকুরের কাছে, সাবধানে রাখ, আমি তুলোটা নিয়ে আসছি। সাবধানে। দাদা ভাই, আমি কি বলছি, বৌদির উপর তো ভরসা রাখা উচিত না। মানে দেখ, এই ভরাডুবির সময় বৌদি তো আমাদের বাঁচিয়েছে, বল। ঠিক আছে, বাইরে থেকে আর নতুন মিষ্টি আনতে হবে না, উনি যা বলছেন সেটাই হবে। মিস্টার বসু মল্লিক, হ্যাঁ বলুন। দেখলেন তো, শেষমেশ কিন্তু আমার কথাই শুনতে হলো। শুধু শুধু ঝগড়া করলেন, ঝগড়ুটে একটা। কি বললেন? আমি ঝগড়ুটে? হ্যাঁ, ঝগড়ুটেই তো আপনি। ঝগড়ুটে, হিংসুটে, খ্যাঁচ খ্যাঁচ করেন, সব আপনি। সবই আমি, আপনি তো কিছুই না। শুনলে তো লিটল বেবি, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না। জাজেসরা এই পুজোটা আর এই মণ্ডপটা দেখতেই আসছে। পর ভাবো, যদি এই পুজোটা ওদের পছন্দ হয়ে যায় তখন কিন্তু সব অ্যাওয়ার্ড এই পুজোটাই নিয়ে চলে যাবে। হতো সোজা নয় মম, এখানে অনেকে পার্টিসিপেট করেছে। চিল, এতদিন শহরে বড় কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল না বলে আমাদের ব্যবসাটা রমরমিয়ে চলছিল। এখন যদি এই পুজোটা সব অ্যাওয়ার্ড পেয়ে যায় তখন এসএমবি ইভেন্টসের কাছে সব ক্লায়েন্টগুলো চলে যাবে, আমরা তখন অফিসে বসে মাটি তাড়াবো। মম, আমি থাকতে সেটা কোনোদিনও পসিবল নয়। কেন? তুমি কি করবে? খুব ইচ্ছা না ওদের অ্যাওয়ার্ড পাওয়ার। 12টা বাজাচ্ছি ওদের পুজোর আমি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। মাঝ রাস্তায় কেন দাঁড়িয়েছি? শোন না। তাড়াতাড়ি কাজ কর আগে। এই পর্দাটা তো এখানে ভালো লাগছে না, এটা খুলে দিতে হবে। এ কি?
আপনি কি করছিলেন বলুন তো? আরে কাপড়টা বড্ড বেমানান লাগছিল। আপনি সব ধরে টানাটানি কেন করছিলেন? আপনি কি বোঝেন ডেকোরেশনের? না না, আমি তো কিছুই বুঝি না, আমি তো অবুঝ বালক। সব তো আপনিই বোঝেন। বেশ, আপনি সব বোঝেন, হয়েছে। যখন সব বোঝেন তখন নিজে নিজেই সবটা করে নিন, আমি পারবো না করতে। সুধা, কি করছেন? আপনি কিন্তু এটা ঠিক করছেন না। আপনি জানেন আমি একা সবটা সামলাতে পারবো না, আর সেটারই সুযোগ নিচ্ছেন। মিস্টার বসু মল্লিক, যাতে কাজটা ভালো হয়, যাতে সবার ভালো লাগে, সেই চেষ্টাই করছি আমি। এখানেই মেন মিটার বক্সটা আছে, এখান থেকে শুধু মেন লাইনটা খুঁজে বার করে কেটে দিলেই কেল্লা ফতে। এখানে আমি মেন লাইনটা কাটবো, আর ওখানে জাজেসদের সামনে বসু মল্লিক পরিবারের নাক কাটা যাবে। ইয়েস। আমি Oh my God, মম, তুমি? হ্যাঁ। তুমি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মতো সেজেছো কেন? যাতে কেউ চিনতে না পারে। যাতে কেউ চিনতে না পারে, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি আমায়। আহা, ভয় পেলে তো চলবে না। এটা তোমার জন্য এনেছি, পরে না। আমি এসব কিচ্ছু করতে পারবো না। না বেবি, এখন ধরা পড়ে গেলে কিন্তু সব বোনাস হয়ে যাবে, বলে দিচ্ছি। এটা বড় শিগগির। না মম, এখানে কে আসবে? কে আসবে এখানে? একে মেন লাইনের তারটা আমি খুঁজে পাচ্ছি না, কোনটা কাটবো বুঝতে পারছি না, আর তার মধ্যে তুমি এসব ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের মুডে চলে এসছো। বেবি, একটা সলিউশন আমার কাছে আছে। এই যে এটা দেখে নাও একবার, এটা তোমার কাজে লাগবে। এটা টিউটোরিয়াল ভিডিও। এই ভিডিওটা দেখলে এই তার সেই তার মেন লাইন সব একেবারে জল ভাত হয়ে যাবে। নাও নাও নাও, দেখো দেখো দেখো। মম, আই লাভ ইউ। আমাকে পরে ভালোবাসবে বেবি, এখন যাও তারটা কাটো কাটো কাটো, যাও যাও। ফোনটা নিয়ে ফোনটা নিয়ে যাও। গো 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 গো। বাবা, এখানে তো দেখছি গেস্টদের আপ্যায়নের জন্য যে সাজানো হচ্ছে তার থেকে বেশি লুকোচুরি খেলা হচ্ছে। কাজের বেলা কিছু না, শুধু আমার কাজ বাড়ানো। জেনুক, এদিকে আয় তো। বৌমা, বৌমা, দেখো ওই গেস্টদের আপ্যায়নে যেন কোনো খামতি না থাকে। খামতি তো হয়েছে বটেই। কি ঠাম্মি? তোমার এখানে আর কিসের কাজ? সন্ধ্যা আরতি তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে। ঠাম্মি, জাজেসরা আসছেন। হ্যাঁ তো, সুধা ওখানে। আমাদের ক্লায়েন্টরা তা তো পূর্ব পরিচিত। তারা সুধাকে দেখতে চেয়েছিল, আমাদের পরিবারের মান সম্মানের জন্য ওকে তো আরতি করতে দিয়েছি, কিন্তু জাজেরা তো আর ওকে চেনে না, তাই তাদের সামনে সুধার থাকার কোনো দরকার নেই। তুমি ভুলে যেও না দাদু ভাই, আমি সুধাকে কি শাস্তি দিয়েছি। কিন্তু মা, সুধা না থাকলে এ সমস্ত আয়োজন করবে কে? জাজদের কে বলবে যে এই মূর্তি কিভাবে তৈরি হয়েছে? মানে এই সবের ব্যাপারে সুধা জানবে কি করে? জানবে কি করে? মানে জানবে কি করে? হ্যাঁ জানবে, মানে ওই মানে বৌমার তো অনেক গুণ, সেই গুণ থেকে ওর একটা নিশ্চয়ই ধারণা আছে। সেই ধারণা থেকে ও জাজদের বুঝিয়ে দেবে যে এই মূর্তি কিভাবে তৈরি হয়েছে, তাই না বৌমা? এই বিস্কুট দিয়ে গজাননের মূর্তি তৈরি, এসব ডেকোরেশন এ মুখের কথা নয় তো, যে কেউ করতেও পারবে না। দরকার হলে ওই ইভেন্ট কোম্পানি এসএমবি ওদের ডাকো। কি হলো দাদু ভাই? হ্যাঁ ঠাম্মি, এত সব আয়োজন করার ধারণা ওনার থোড়ি না হবে। এসব যে সুধার করা, সেটা ঠাম্মিকে বুঝতে দেওয়া যাবে না। কেমন লোক রে বাবা, উনি বলে ফেললেন যে আমার নাকি কোনো ধারণাই নেই।